আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, যেখানে 140 কোটির বেশি জনসংখ্যা বসবাস করে। দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ প্যাসিফিক ওশানে বঙ্গোপসাগর অঞ্চলে যার দাদাগিরি আধিপত্য সবচেয়ে বেশি, সেই রাষ্ট্রটির নাম ভারত। সেই ভারত রাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের 3বারের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মন পাওয়ার জন্য বিশ্বের মোড়ল রাষ্ট্র স্বীকৃত মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, তার বর্তমান যিনি রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছে যাতে করে নরেন্দ্র মোদীর মন পাওয়া যায়। কিন্তু নরেন্দ্র মোদীর মন পাওয়ার জন্য সে সত্য মিথ্যা যত রকম আশ্রয় প্রশ্রয় ছলনার আশ্রয় প্রশ্রয় নেওয়া দরকার সব কিছুই নিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদীকে ভেবেছিল যদি এত বড় একটা রাষ্ট্র আমার দেশের সাথে তার ব্যাপক একটা ব্যবসা বাণিজ্য হয়, আমি যদি তার ব্যবসা বাণিজ্যের ট্যারিফ আরোপ করি তাহলে সে ভয়ে তার জনগণকে বাঁচাতে সে আমার উপরে নমনীয় হবে, আমার দ্বারস্থ হবে, আমার কাছে এসে ধন্না দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তলে তলে নরেন্দ্র মোদী তার দেশের কূটনীতিকে, তার দেশের ব্যবস্থাকে, বাণিজ্যকে এমন একটা স্থানে নিয়ে দাঁড় করিয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করলেও তার জনগণ মাঠে নামবে না, আন্দোলন করবে না, তার জনগণকে দেউলিয়া হতে হবে না, এরকম একটা স্থানে তিনি নিজেকে নিয়ে দাঁড় করিয়েছে। এখন এরপরে যখন ট্যারিফ ইস্যু ট্যারিফটা 50% করে দিল, আশেপাশের যত রাষ্ট্র, যেসব রাষ্ট্রগুলোর সাথে যেসব দেশগুলোর সাথে নরেন্দ্র মোদীর দেশের প্রতিযোগিতা হয় বাণিজ্যের ক্ষেত্রে, সেই সব দেশের চেয়ে 30% অ্যাটলিস্ট বেশি, কমপক্ষে বেশি হয়ে গেছে। তারপরও নরেন্দ্র মোদী মাথা ঝোঁকে নাহি, মাথা, আমি তো হিন্দু বলতে পারি না, মাথা ঝোঁকাইল না বা ঝুঁকিনি, মাথা নত করিনি। তার কাছে বলছে যে রেড লাইন ক্রস করে কোনো চুক্তি আপনার সাথে হবে না, আর সর্বাগ্যে আমার জনগণের স্বার্থে যদি আপনি আপনার বাণিজ্য করতে না চান আমরা বিকল্প বাজার ফাইন্ড আউট করবো। ইতিমধ্যে বিকল্প বাজার খুঁজে চীন প্রচুর প্রফিট লাভ করেছে, সেই সেম পথে, সেম স্টাইলে, সেম ধাঁচে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ খাওয়া ভারতও আগাচ্ছে এবং বিশ্বের সর্বত্রই সে সুন্দরভাবে সমাদৃত হচ্ছে। এবং এই অত্যাধিক ট্যারিফ বসানোর কারণে বিশ্বের সর্বত্রই নিন্দিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। একসময় ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তান ভারত যুদ্ধ নিয়েও ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিল যে আমি ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যস্থতা করেছি, বন্ধ করে দিয়েছি, সেটা পাকিস্তান স্বীকার করলেও ভারত কিন্তু স্বীকার করে নাই। এর পরবর্তীতে দেখেন পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার জন্য সুপারিশ করলেও ভারত কিন্তু সুপারিশ করে নাই। এবং আপনারা জানেন যে জাতিসংঘের স্থায়ী সদস্যের আসন পাওয়ার জন্য বা স্থায়ী সদস্য হওয়ার জন্য যে পৃথিবীর সকল রাষ্ট্র সমর্থন করলেও একসময় নরেন্দ্র মোদীর সর্বোত্তম বন্ধু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাপোর্ট করেনি। এরপরও নরেন্দ্র মোদীর জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প কী করেছিল, উইশ করেছিল, সে ভালো বন্ধু বলে স্বীকৃতি দিয়েছিল। তারপরে আপনার এই যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রসঙ্গ ডোনাল্ড ট্রাম্প টেনে নিয়ে আসে। আপনারা দেখেছেন যে শান্তি চুক্তি যেটা হয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সেখানে উপস্থিত ছিল, নরেন্দ্র মোদী সেখানে সঙ্গত কারণেই উপস্থিত হয়নি, যে কোনো একটা কারণ হতে পারে। সেখানে উপস্থিত না হলেও নরেন্দ্র মোদীকে প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করেছে, সে অনেক ভালো ভালো কাজ করছে, এই সব কথাবার্তাও কিন্তু বলেছে। এবং ওখান থেকে ওই অনুষ্ঠানের পরে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে রাশিয়া থেকে ভারত তেল কেনা কমিয়ে দেবে বা তেল কিনবে না, নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে ভেবেছিল যে হয়তো বা নরেন্দ্র মোদী এই কথার প্রতিবাদ করবে না, সে নীরবে বিষয়টি মেনে নেবে, যদিও সে মিথ্যাচার করেছে। কিন্তু নরেন্দ্র মোদী তার স্বকীয়তা, তার ব্যক্তিত্ব, তার সত্যচারিতা, সত্যবাদিতা, এটা ধরে রাখতে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ব্রিফিং আসলো যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কোনো ধরনের ফোনালাপ হয়নি এবং এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইন্দো প্যাসিফিক অঞ্চলে
যে আধিপত্য বিস্তার করতে চায়, সে আরাকানের আর্মির উপর বা রাখাইন অঞ্চলে যে সে আধিপত্য বিস্তার করতে যায়, এই আধিপত্য বিস্তারে তার সবচেয়ে বড় বাধা হলো ভারত। এই ভারতকে মানে নরেন্দ্র মোদীকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য সে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিকে পাকিস্তানকে সর্বোত্তম সহায়তা সাহায্য করেছে, অন্যদিকে ভারতের প্রতিবেশী বাংলাদেশ তাকে সর্বোত্তম সাহায্য সহযোগিতা করেছে। এদিকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে ভারতকে একটা চাপে রেখে ভারতের ট্যারিফ, ভারতের H-1B ভিসা, ভারতের সাথে সম্পর্ক, ভারতের প্রতিবেশী দেশদেরকে সুযোগ সুবিধা দিয়ে ভারতকে চাপিয়ে চাপের উপরে রাখা সর্বোত্তম চেষ্টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছে। কিন্তু দিন শেষে যে নরেন্দ্র মোদী তার শক্ত দণ্ডের উপর দাঁড়িয়ে আছে, যে নীতির দণ্ড, সেই নীতির দণ্ডের উপর দাঁড়িয়ে আছে। তারা বলেছে যে রাশিয়া থেকে তারা তেল ক্রয় করবে, রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করবে, এবং রাশিয়া এই বিষয়গুলোকে খুব সুন্দর করে উপলব্ধি করছে যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক থাকার কারণে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বন্ধু বা নরেন্দ্র মোদীর উপর স্টিম রোলার চালাচ্ছে। এই জন্য একেবারে রাশিয়াও ঠিক মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন থেকে ভারতকে রক্ষা করার জন্য তারাও সাহায্য সহযোগিতা, ব্যবসা বাণিজ্যের হাত সম্প্রসারিত করেছে। পাশাপাশি ইসরায়েলও ভারতকে সহায়তা করেছে। পাশাপাশি ইউরোপের দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু ভারতের উপর শুল্ক আরোপ বা ভারতকে নিষেধাজ্ঞায় ফেলেনি, যদিও ডোনাল্ড ট্রাম্প চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু দিন শেষে যে ডোনাল্ড ট্রাম্প পরাস্ত হয়ে এখন নরম করে নরেন্দ্র মোদীর সাথে কথা না হলেও বন্ধুত্ব করার জন্য তার সাথে ফোনালাপ হয়েছে, কথা হয়েছে, এই ধরনের প্রসঙ্গও কিন্তু তিনি টেনে নিয়ে আসছেন। সুতরাং দিন শেষে যে নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক থাকা দেশগুলোর অবস্থা ভালো না, তারা অশান্তিতে রয়েছে। এজন্য সহস্র চেষ্টা করার পরে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে ডোনাল্ড ট্রাম্প দাদাগিরি করতে চায়। এই দাদাগিরি করতে দিলে আস্তে আস্তে তার উপরে বিভিন্ন প্রেশার আসবে, এবং তাকেও যে এই দাদাগিরির ফল ভোগ করতে হবে এটা বুঝতে পেরে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আস্তে আস্তে সরে যাওয়ার পরিকল্পনা করেছে। এটাই হওয়া উচিত, কারণ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, দেখেন না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভারত, আফগানিস্তান কোনো রাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, ভারত এবং আরাকান আর্মি তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়। পাশাপাশি চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ার কারণে আসি করে যাচ্ছে, কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করছে না। এটাই বাস্তবতা। আর নরেন্দ্র মোদীর মন পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সত্য মিথ্যা সব কিছুর আশ্রয় নিচ্ছে। তারপরও হয়তোবা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ওই সত্য মিথ্যার মায়াজালে পা দিবে না, ফাঁদে পড়বে না, এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।